নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি একটা আলু কুমড়ো পটল দিয়ে একটা রেসিপি। তো চলো কিভাবে করলাম। এই যে আমি কুমড়োটা, পটল, আলু আমি এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এবার আমি যে মশলাগুলো আমার লাগবে তার জন্য সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো একদম সিম্পল রেসিপি, তোমরা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। পরোটা, লুচি, পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটা দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম জিরে ফোড়নে দিয়ে। এবার আমি দেখো জিরেটা লাল হয়ে গেছে, একটু হিং দিয়ে দিলাম হালকা। এতে আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। আর এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে একটুখানি পটলগুলো গোল্ডেন ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, হালকা গোল্ডেন হওয়া অবধি আমি হতে দেব, যাতে হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যায়। দেখো এরকমভাবে হালকা গোল্ডেন ফ্রাই অবধি আমি ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এদিকে যে আমার তেলে কড়াটা বসিয়েছি, ওখানে আমি আলু কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছি, ওগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি চাইলে আগে পটলটা এখানে ভেজে, এদিকে পটলটা ভেজে নিচ্ছি, মানে আমার একটু তাড়াহুড়োর জন্য আমি এইভাবে করেছি। তোমরা চাইলে আগে পটলগুলো ভেজে তারপরে তুমি ফোড়ন দিয়ে এইভাবে করতে পারো, কিবা একসাথে দিয়েও ভেজে নিতে পারো। তো আমি পটলটা একটু আমার গোল্ডেন ফ্রাই করলে মানে আমার একটু বেশি ভালো লাগে, তাই আমি করলাম। তোমরা চাইলে তোমাদের রেসিপি করতে পারো। তো আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রাখার পর এবার আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর আমি এখানে আদা রসুন রসুন আর পেঁয়াজ যাতে ব্যবহার করছি না, কেন নিরামিষের জন্য বানাচ্ছি। তো তোমরা এখানে একটু আদা বাটা দিতে পারো, আদা আর জিরে একটু হালকা বেটে দিতে পারো। এবার আমি একটু দিয়ে দেবো হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো, যাতে কালারটার জন্যে। আমি যাতে নিরামিষ তরকারি বানাচ্ছি, তো এটা আমি বেশি ঝাল করছি না। তোমরা চাইলে যদি ঝাল খেতে পছন্দ করো, লঙ্কা কেটে দিতে পারো, চিড়ে যদি দাও তাহলে। এই দেখো আমার পটলটাও ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি এর মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, যেহেতু এটা নিরামিষ তরকারি, তো একটুখানি আমি গরম মশলা দিলাম। দিয়ে এবার আমি একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা ঢেকে ঢেকেই সুন্দর করে মজে যায় তরকারিটা পুরো। এই দেখো ঢাকাটা উল্টে এবার একটুখানি জল দিলাম, কেন জলটা যদি না দিই মশলাগুলো নিচে পুড়ে যেতে পারে। তো যদি একটুখানি জল দিই তাহলে মশলাটা পুড়বে না, আস্তে 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 ধীমে ধীমে আছে সুন্দর হবে। আর এইভাবে বানালে মশলাটা খুব ভালো লাগে, তরকারিটা খেতে খুব টেস্ট হয়, খুব ভালো হয়। এই দেখো আবার ঢেকে দিলাম, মানে এটা রান্নাটা পুরো এটা ঢেকে ঢেকেই আমি করছি। আপনারা এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। আর এই যে মশলাটা গুঁড়ো আমি আগে করে রেখেছিলাম, একটু মরি আর একটু জিরে আর একটুখানি আমি সরষে মিলিয়ে মানে কড়াতে টেলে তারপর ওটাকে আমি মানে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম পাউডার। তো আমি এটা করে রেখেছি, উপর দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দিয়েছি, খুব টেস্ট হয়, ওটা দিলে খুবই ভালো লাগে। দিয়ে একটুখানি আমি চিনি দিলাম, যেহেতু আমরা বাঙালি, সব রান্নায় নিরামিষ তরকারিতে আমাদের চিনি যায়। আর একটুখানি আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে এবার আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে, এই দেখো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এবার জলটা দিয়ে আবার আমি ঢেকে দেবো তরকারিটাকে, নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দেব। তো এটা যেহেতু আমি বেশি কিছু দিইনি, এতে মিষ্টি কুমড়ো, আলু আর পটল দিয়ে রান্না করছি। এই দেখো আমার পটল তরকারি রেডি। বাই বাই, ভালো থাকো।